ধর্ম এই 4টি পায়ার উপর দাঁড়িয়ে আছে, সত্য, শৌচ, তপোদয়া। তো এই 4টি পাপকর্ম যদি করা হয় তাহলে ধর্মের পায়া নষ্ট হয়ে যায়। কেমন? 4টি পাপকর্ম থেকে নিজেকে সংযত রাখবেন। দশমীর দিন আপনারা ভগবানের চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে হরে কৃষ্ণ হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও সুস্বাগতম। আশা করি আপনারা গৌর গোবিন্দর কৃপায় অত্যন্ত ভালোই আছে। তো আমরা ভীষণ আনন্দিত যে আপনারা আমাদের সব ভিডিওগুলো অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা দেখছেন, আপনারা শেয়ার করছেন, লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন এবং সর্বোপরি বিভিন্ন ব্রতগুলো, যেই ব্রতের আমরা অগ্রিম বার্তা দিয়ে থাকি পালন করবার জন্য, সেই ব্রতগুলো আপনারা অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করছেন। তো সামনেই আসতে চলেছে ইন্দিরা একাদশী ব্রতের উপবাস, অর্থাৎ ইন্দিরা একাদশী ব্রত। তো আগামী 10ই পদ্মনাভ, 11ই আশ্বিন, 28শে সেপ্টেম্বর শনিবার দিন এই ইন্দিরা একাদশী ব্রত, কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রত সারা দেশে এবং সমস্ত রাজ্যে এই একাদশী ব্রত 28শে সেপ্টেম্বর শনিবার দিনই পালিত হবে। কেমন? তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে এই ইন্দিরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। এই একাদশী ব্রত পালন করবার মাধ্যমে আমাদের পিতৃপুরুষরা, বিশেষ করে আমাদের পিতা, যদি কোনো কারণবশত যদি নিম্ন গতিও লাভ করে, তাহলে তার পুত্র অর্থাৎ আমরা সেই একাদশী ব্রত পালন করে তার ফল যদি আমরা পিতার উদ্দেশ্যে উদযাপন করি, তাহলে আমাদের পিতার বিষ্ণু লোক গতি হয়, অর্থাৎ ঊর্ধ্বলোকে গমন করে। তো আজকের এই একাদশীর মাহাত্ম্য কথায় একটি পৌরাণিক গল্প আছে, সেই গল্পই আমরা এই ভিডিওতে আলোচনা করব। এটি গল্প বলতে কোনো বানানো গল্প নয়, এটি প্রকৃত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ধ্রুব সত্যি কথা। এই ঘটনা ঘটেছিল এবং তার পিতা, এক রাজার পিতা, তিনি বিষ্ণুগতি লাভ করেছেন। তার পুত্রের ইন্দিরা একাদশী ব্রত পালন করাতে তিনি বিষ্ণু লোক গমন করেছিলেন। তো আপনারা এই একাদশী ব্রত সকলেই পালন করুন এবং আপনারা আপনাদের বাড়ির প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা এই একাদশী ব্রতগুলো পালন করছেন না, তাদেরকে পালন করবার জন্য আপনারা কৃপাপূর্বক উৎসাহিত করুন। একাদশী ব্রতগুলো যাতে তারা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে, কেননা আমাদের যত প্রকারের শাস্ত্রে ব্রত আছে, সমস্ত ব্রতের মধ্যে এই একাদশী ব্রত হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রত। শ্রবণ, কীর্তন, অর্চন, বন্দন, দাস্য, সখ্য, বিভিন্ন যে এই নববিধা ভক্তি আছে, 9টা ভক্তির কথা শাস্ত্রে উল্লেখ করা আছে, নববিধা ভক্তি। এই নববিধা ভক্তির পরেই দশবিধা ভক্তি হচ্ছে এই একাদশী ব্রত, যদি আমরা নিষ্ঠা সহকারে পালন করি। একাদশী ব্রতটা হচ্ছে মাধব তিথি, এই ব্রতটাই হচ্ছে মাধব তিথি, অর্থাৎ ভগবানকে প্রসন্ন করবার অত্যন্ত সহজ এবং সরল পদ্ধতি। বিশেষ করে এই একাদশী ব্রত যদি আমরা পালন করি না, তাহলে ভগবান রাধা মাধব, ভগবান রাধা গোবিন্দ গৌর নিতাই অত্যন্ত প্রসন্ন হন। সর্বোপরি আমাদের পূর্বকৃত পাপ থেকে আমরা মুক্ত হয়ে আমরা আমাদের নিত্য চিরঞ্জীব শাশ্বত বিষ্ণুলোক
ভগবত ধাম আমরা প্রাপ্ত হতে পারি। সেই জন্য প্রতি কটা একাদশী ব্রত আমাদের সকলকে অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করা উচিত। কেমন? তো আপনারা এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন বহুবার আমরা প্রতিটা ভিডিওতে আমরা বলছি, তবু সংক্ষেপে আমরা বলার চেষ্টা করব কিভাবে এই একাদশী ব্রত আপনারা পালন করবেন। এই একাদশী ব্রত পালন করতে গেলে 3টে দিন, কমপক্ষে 4টে নিয়ম পালন করতে হয়। কি কি সেই নিয়ম? এই 3টে দিন অর্থাৎ একাদশীর আগের দিন, দশমীর দিন অর্থাৎ 27শে সেপ্টেম্বর, শুক্রবার, শনিবার এবং রবিবার অর্থাৎ 27, 28 এবং 29শে সেপ্টেম্বর অর্থাৎ পারণের দিন, দ্বাদশীর দিন। এই 3টে দিন সমস্ত প্রকারের নেশাদ্রব্য, সমস্ত প্রকারের আমিষ আহার, মুসুরির ডাল, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, বিভিন্ন প্রকারের আমিষ দ্রব্য আপনাদেরকে বর্জন করতে হবে। কেমন? এবং পাপ কর্ম, সেটা হচ্ছে দ্রুত ক্রিয়া অর্থাৎ জুয়া পাশা খেলা, অর্থ অপচয় করা, এই ধরনের ক্রিয়া থেকে সংযত থাকতে হবে অন্তত 3টে দিন কমপক্ষে মিনিমাম এই ব্রতটি পালন করবার জন্য। সর্বপ্রকারের নারী এবং পুরুষ সঙ্গ বর্জন করতে হবে। মাতাজিরা অবৈধ পুরুষ সঙ্গ করবেন না এবং প্রভুরা অবৈধ নারী সঙ্গ, স্ত্রী সঙ্গ আপনারা করবেন না। কেমন? এবং সর্বপ্রকার নেশাদ্রব্য, চা, পান, বিড়ি, গুটকা, আফিন, সিগারেট, মদ, ভান, বিভিন্ন রকমের নেশাদ্রব্য কিন্তু বর্জন করতে হবে। এই 4টি পাপ কর্ম থেকে নিজেকে সংযত থাকতে হবে, অর্থাৎ এই 4টে পাপ কর্ম সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। অনেকে প্রশ্ন করতে পারেন যে কেন এই 4টে কাজ, পাপ কর্ম বন্ধ কেন করতে হবে এই ব্রতটি পালন করার জন্য? কারণ দেখুন, ধর্ম 4টে পায়ার উপর দাঁড়িয়ে আছে। যেমন টেবিলের 4টি পায়া থাকে না, তেমনি ধর্মের 4টি পায়া আছে। কি কি পায়া? সত্য, শৌচ, তপ, দয়া। তো এই পাপ কর্মগুলো করলে ধর্মের এক একটি পায়া ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। আমিষ আহার করলে দয়ারূপী যে পায়াটা নষ্ট হয়ে যাবে। নেশা করলে তপ নষ্ট হয়ে যায়, অর্থাৎ তপস্যা, এই যে সাধনা, ঈশ্বর লাভ করবার যে সাধনা, ভগবানকে খুশি করবার যে সাধনা, এই যে পন্থা, এই তপস্যাটি নষ্ট হয়ে যায়। জুয়া পাশা, এই ধরনের জুয়া পাশা খেলার মাধ্যমে সত্য নষ্ট হয়ে যায়। সত্য, ধর্মের আরেকটি পায়া হচ্ছে সত্য। যদি সত্যবাদী না হয়, যদি সত্য কথা না বলে, তাহলে ভগবান কিন্তু প্রসন্ন হন না। মিথ্যা কথা বললে ভগবান ক্রুদ্ধ হন, অর্থাৎ ভগবান রাগ করেন। তো আরেকটি পায়া কি আছে? আরেকটি পায়া হচ্ছে সুচিতা, শুদ্ধতা, দৈহিক সুচিতা। এই যে অবৈধ নারী পুরুষ সঙ্গ করলে সুচিতা নষ্ট হয়ে যায়। সেই জন্য ধর্ম এই 4টি পায়ার উপর দাঁড়িয়ে আছে, সত্য, শৌচ, তপ, দয়া। তো এই 4টি পাপ কর্ম যদি করা হয় তাহলে ধর্মের পায়া নষ্ট হয়ে যায়। কেমন? এই স্তম্ভগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এই 4টি পাপকর্ম থেকে নিজেকে সংযত রাখবেন। দশমীর দিন আপনারা ভগবানের চরণ কমলের মধ্যে তুলসী পত্রে চন্দন লেপন করে ভগবানের কাছে আপনারা মানত করবেন যে ভগবান, কালকে আপনার এই ইন্দিরা একাদশী ব্রত আমি পালন করতে যাচ্ছি, তাই কৃপাপূর্বক আপনি আমার প্রতি শরণাগত হন, যাতে আমি আপনার এই ইন্দিরা একাদশী ব্রতটা অত্যন্ত গুরুত্ব এবং নিষ্ঠা সহকারে পালন করতে পারি। ভগবানের কাছে বলবেন, মন খুলে বলবেন। কেমন? এবং সুগন্ধি পুষ্প ভগবানের শ্রী পাদপদ্মের মধ্যে আপনারা নিবেদন করবেন। কেমন? তো এই দিন সংকল্প করবার সময় একটি মন্ত্র আছে সংকল্পর, আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। সেই সংকল্প মন্ত্রটি আপনারা বলবেন, বলে আপনারা সংকল্প করবেন। একাদশং নিরাহর স্থিতা অহম অপরিহরণী ভক্ষামি পুণ্ডরিকাক্ষ স্বর্ণং মে ভাবা অচ্যুত। এই মন্ত্রটি 3বার বলে ভগবানের সামনে আপনি সংকল্প করবেন এবং তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবেন। এবং খাওয়া দাওয়ার পরে দাঁত ভালো করে মেজে নেবেন, কেননা দাঁতের মধ্যে যদি পঞ্চরবিশ্বাস দানা লেগে থাকে তাহলে একাদশী
পালন করতে গেলে পরের দিন যদি পঞ্চরবিশস্য দানা থেকে যায় মুখের মধ্যে, তাহলে একাদশী ভঙ্গ হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। সেই জন্য পঞ্চরবিশস্য দানা বর্জন করেই কিন্তু আমাদের একাদশী ব্রত পালন করতে হয়। সেই কারণে দাঁতটা মেজে নেবেন খাওয়া দাওয়ার পরে। একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়। চেষ্টা করবেন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার, হ্যাঁ, একান্ত না হলেও যেন সূর্য উদয়ের পূর্বে যেন কমপক্ষে শয্যা ত্যাগ করা হয়, এবং শয্যা ত্যাগ করে প্রাতঃক্রিয়া স্নানাদি সেরে, স্নানটা যদি গঙ্গা নিকটবর্তী স্থানে থাকে তাহলে গঙ্গা স্নান করলে অত্যন্ত ফলপ্রদ, অত্যন্ত মঙ্গল। একাদশীর দিন গঙ্গা স্নান করা ভীষণ ভালো। তো গঙ্গা যদি না থাকে তাহলে নিজ যে স্নানাগারটি আছে সেখানে জলকে হাতে করে নিয়ে 3 বার গঙ্গা 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 বলে আপনি মা গঙ্গাকে স্মরণ করে আপনি স্নান করতে পারেন, সেটিও মানসিকভাবে গঙ্গা স্নানের সমান হবে। গঙ্গা স্নান করে তিলক করবেন, দ্বাদশ সঙ্গে তিলক করবেন, অর্থাৎ দ্বাদশ সঙ্গে হরিমন্দির স্থাপনা করবেন। দ্বাদশ সঙ্গে কীভাবে তিলক করতে হয় আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন দ্বাদশ সঙ্গে কীভাবে তিলক করতে হয়। তিলক করার পরে আচমন করবেন, আচমন করে আপনি মঙ্গল আরতিতে যোগদান করবেন, শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, প্রভুরা ধুতি উত্তরীয় শুদ্ধ বস্ত্র একদম কাঁচা ধোয়া পরবেন, নতুন না হলেও চলবে, কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরবেন, মায়েরা শাড়ি পরবেন, হ্যাঁ, পরে মঙ্গল আরতি করবেন। মঙ্গল আরতি করলে সারাটা দিন আপনার মঙ্গল যায়, ভগবানের কৃপা আপনি লাভ করতে পারবেন। কেমন? মঙ্গল আরতি করবার পরে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, আপনি যেই গুরুর দীক্ষা নিয়ে থাকুন না কেন আপনি সেই নাম করুন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম সেটি আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে। কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি বেশি বেশি সংখ্যক জপ পড়বেন। যারা ইসকনের দীক্ষিত তারা তো কমপক্ষে 16 মালা এভরিডে জপ পড়ছেন, কিন্তু শিল প্রভুপাদ নির্দেশ দিয়েছেন একাদশীর দিন কমপক্ষে যেন 25 মালা জপ করা হয় হরে কৃষ্ণ মহামন্ত্র। আর যারা প্রথম জপ করা শুরু করেছেন তারা 4 মালা 8 মালা জপ করছেন, আজকের দিনে অধিক সংখ্যক অর্থাৎ এই একাদশীর দিনে অধিক সংখ্যক আপনারা জপ করবেন। জপের মান একটু উন্নত করবেন। জপ করতে করতে অনেকে ঝিমুনি হয়, তন্দ্রা ভাব আসে, সেগুলো আপনি খেয়াল রাখবেন। যদি সেরকম তন্দ্রা ভাব হয় চোখে মুখে একটু জল ছিটে দিয়ে নেবেন, না হলে একটু পাইচারি করতে করতে অর্থাৎ হাঁটতে হাঁটতে আপনি জপ করতে পারেন। হ্যাঁ, চেষ্টা করবেন যেন জপের মানটা ভালো হয়। এবং যারা 10 মালা 12 মালা জপ করেন তারা আরও বেশি সংখ্যক এই দিন জপ করবার চেষ্টা করবেন, কেননা এটি হচ্ছে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। কারণ আপনি যেই গুরুরই দীক্ষা নিয়ে থাকুন না কেন সেই আপনি নাম জপ করুন, কিন্তু আপনি কিন্তু কলিযুগের মধ্যেই আছেন। কলিযুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ। সেই জন্য আমাদেরকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কিন্তু আমাদের সকলকেই করতে হবে। কেননা এই হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া আমাদের আর কোনো গতি নেই। বৃহন্নারদীয় পুরাণে বলা হচ্ছে যে হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব গতির অন্যথা, অর্থাৎ এই কলিযুগে এই হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া আমাদের আর কোনো গতি নেই। সেই জন্য আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন নিজের মঙ্গল কামনার্থে। কেমন? তো বেশি বেশি সংখ্যক জপ করবেন এবং এই দিন একটু চেষ্টা করবেন গ্রন্থ অধ্যয়ন করার। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, শ্রীমদ্ ভাগবতম চৈতন্য চরিতামৃত, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ, ঈশ উপনিষদ, বিভিন্ন রকমের শাস্ত্রীয় গ্রন্থ আপনি পড়বার চেষ্টা করবেন। এবং আপনার নিকটবর্তী স্থানে যদি ইস্কন মন্দির থাকে তাহলে সময়টি গিয়ে ওখানে অতিবাহিত করতে পারেন যদি আপনার সময় থাকে, এবং ওখানে একাদশীর মাহাত্ম্য কথা হয় সেগুলো আপনি শ্রবণ করতে পারেন, সাধুসঙ্গ করতে পারেন। একাদশীর দিন পঞ্চরবিশস্য দানা বর্জন করে কিন্তু একাদশী ব্রত করতে হয়। পঞ্চরবিশস্য দানা কী কী সেটি বর্জন করতে হবে, সেটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন। ধান দিয়ে, গম দিয়ে, জব দিয়ে, তিল জাতীয় যা দিয়ে, এগুলো দিয়ে যা হয়, ডাল জাতীয় সমস্ত কিছু বর্জন করে আপনার একাদশী ব্রত করতে হবে। একাদশী 3টে প্রক্রিয়া করতে পারেন, একটি হচ্ছে নির্জলা প্রক্রিয়া, একটি সজলা প্রক্রিয়া, একটি সফলা প্রক্রিয়া। এই 3টে প্রক্রিয়া যারা অসমর্থ হবেন তারা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারেন। বিশুদ্ধ সাবু যদি হয় সেটি গ্রহণ করতে পারেন। আপনি সবজি রন্ধন করতে পারেন, বিশুদ্ধ আপনার সূর্যমুখী তেল এবং বিশুদ্ধ ঘি এবং বিশুদ্ধ বাদাম তেল দিয়ে আপনি রন্ধন করতে পারেন। সাদা জিরা আপনি ফোড়ন দিতে পারেন, কোনো রকম 5 ফোড়ন চলবে না। কেমন? আজকাল আলু পেঁপে দিয়ে আপনি একটি রসা তৈরি করতে পারেন, সেটি ভগবানকে ভোগ লাগিয়ে সেটি গ্রহণ করতে পারেন। কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ এগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারেন। আগের দিন বাদাম ভিজিয়ে রাখতে পারেন জলে, পরের দিন সেটিকে সেদ্ধ করে আপনি সন্দক লবণ দিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে সেটা আহার করতে পারেন। কেমন? শশা আহার করতে পারেন, বিভিন্ন ফলমূলা দিয়ে আহার করতে পারেন। এইভাবে 1 বার 2 বার 3 বার 4 বার যতবার খুশি আপনি খান, খেয়ে তবু একাদশী ব্রত পালন করুন।
একাদশীর অনেক রেসিপি আছে, আপনারা দেখে নেবেন, ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সেই একাদশীর রেসিপি সেই মতন চেষ্টা করবেন রন্ধন করার, সেভাবে রন্ধন করে আপনারা ভগবানকে ভোগ লাগিয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। একবার, দুবার, তিনবার, চারবার, যতবার খুশি আপনারা খেয়েও একাদশী ব্রত পালন করতে পারেন। কেমন? তবু আপনারা পালন করুন এবং অন্যকে পালন করবার জন্য একাদশী ব্রত উৎসাহিত করুন। তো একাদশীর পরের দিন কিন্তু অবশ্যই আপনারা পালন করবেন নির্ধারিত সময়ের মধ্যে। কেমন? ভিডিওর লাস্টে পালনের সময়সূচি দেওয়া থাকবে সারা দেশের। আপনারা সেই আপনাদের স্থান অনুযায়ী আপনারা ওই টাইমের মধ্যে পঞ্চরবিশস্য দানা প্রসাদ গ্রহণ করে কিন্তু আপনারা অবশ্যই পালন করবেন। কারণ একাদশী করবার পরের দিন যদি আমরা পালন না করি নির্ধারিত সময়ের মধ্যে, তাহলে কিন্তু একাদশীর পূর্ণ ফল লাভ হয় না। ঠিক আছে? একাদশীর দিন আপনারা রাত্রি জাগরণ করতে পারেন যদি সম্ভব হয়। রাত্রি জাগরণ সবাই মিলে কীর্তন করতে পারেন, গ্রন্থ পড়তে পারেন, হরিকথা আলোচনা করতে পারেন, এইভাবে রাত্রিকে অতিবাহিত করতে পারেন। যদি না পারেন তো শুয়ে পড়বেন, কোনো অসুবিধা নেই। তো এইভাবে এই 28শে সেপ্টেম্বর শনিবার দিন আপনারা ইন্দিরা একাদশী ব্রত পালন করতে পারেন। আপনারা সকলে আমরা আশা রাখবো এই একাদশী ব্রত পালন করবেন এবং দ্বাদশের দিন নির্ধারিত সময়ের মধ্যে পালন করবেন। কেমন? আজকের ভিডিওর যেটি মূল আকর্ষণ, যেটির জন্য আপনারা ওয়েট করে আছেন, সেই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা, এই ইন্দিরা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণর কাছ থেকে শ্রবণ করেছিলেন। তো যুধিষ্ঠির মহারাজ বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা আমাকে কৃপা করে বলুন। তার মাহাত্ম্যই বা কী তা আপনি কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী এই জগতে ইন্দিরা নামে পরিচিত। এই ব্রতের প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্ন যৌনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদের উত্তম গতি লাভ হয়। আমরা পূর্বেই বলেছিলাম যে আমাদের পূর্বপুরুষরা যদি নিম্ন যৌনি লাভ করে তাহলে এই একাদশী ব্রত পালন করাতে উত্তম গতি লাভ হয় পূর্বপুরুষদের। শুধুমাত্র এই একাদশী ব্রত শ্রবণ করবার মাধ্যমে সামবেদের যজ্ঞ ফল লাভ করা যায়। তাহলে ভাবুন, শুধুমাত্র এই একাদশী ব্রত শ্রবণ করা, তার মাধ্যমেই সামবেদের যজ্ঞ ফল লাভ হয়, কতটা গুরুত্বপূর্ণ। হে রাজন, মহিস্ফীতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতিসম্পন্ন ছিলেন। তার বিপুল ধনসম্পত্তিও ছিল। পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করছিলেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম জ্ঞানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ তিনি স্বর্গ থেকে সেখানে আগমন হলেন এবং তাকে দর্শন করে রাজা করজোড়ে হাত জোর করে উঠে দাঁড়ালেন এবং দণ্ডবাদ প্রণাম সেই নারদ মুনিকে নিবেদন করলেন এবং মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি সরোজ উপাচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞ ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ কি তা কৃপাপূর্বক আমাকে বলুন। তার উত্তরে দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা আপনি আমার কাছ থেকে শ্রবণ করুন। আমি একসময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজার সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে আমি দর্শন করলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তখন তিনি বললেন, হে ঋষিবর, মহিষ্মতি ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত আমাকে এই নরকে আসতে হয়েছে। আপনি কৃপাপূর্বক আমার পুত্রকে বলুন, সর্বপাপ বিনাশিনী আগত ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতের প্রভাবে আমি নিষ্পাপ হয়ে আমি ঊর্ধ্বলোক স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা একাদশী ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, এই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপাপূর্বক আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন আপনি শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং
রাত্রিকালে আপনি ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীর দিন প্রাত কৃত্যাদি সমর্পণ করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। আমরা প্রথমেই বলেছিলাম যে প্রতিটা একাদশী ব্রত নির্জলা পালন করবার শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, এবং ব্রতের সমস্ত নিয়মকানুনগুলো আমরা কেন বারবার বলি আপনাদেরকে পালন করবার জন্য, কারণ শাস্ত্রে সেই কথাই বলা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এই একাদশী ব্রত পালন করার কথা। তো তারপরে কি বললেন? হে পুণ্ডরীকাক, হে অচ্যুত, এই শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দর পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরির এক ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠলোক প্রাপ্ত হবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন স্বর্গলোকে। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে ইন্দিরা একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে সমস্ত দেবতারা সেই রাজার উদ্দেশ্যে পুষ্পবৃষ্টি করতে লাগলেন এবং তার পিতাও বিষ্ণুলোক গমন করলেন। তারপর রাজা নিজের পুত্রকে রাজ্যসভার সমস্ত দায় দায়িত্ব দিয়ে তিনিও নিজেও বিষ্ণুকে গমন করলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠ এবং শ্রবণে মানুষ সকল প্রকার থেকে পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোক প্রাপ্ত হন। কেমন? তো আপনারা শ্রবণ করলেন এই ইন্দিরা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবার গুরুত্ব মাহাত্ম্য কত বেশি। কারণ এই একাদশী ব্রত পালন করবার মাধ্যমেই একমাত্র আমাদের পূর্বপুরুষ অর্থাৎ আমাদের পিতাকে আমরা মুক্ত করতে পারি। যদি কোনো নিম্নগামী হয়ে থাকে তাদেরকে মুক্ত করে আমরা স্বর্গলোকে নিয়ে যেতে পারি। সেই জন্য কৃপাপূর্বক ভক্তগণ, আপনারা সকলে ভগবানকে সন্তুষ্ট করাই মূল উদ্দেশ্য, কিন্তু তার মাঝামাঝি বোনাস সহ আপনার পিতাকে উদ্ধার করবার জন্য এই বিশেষ একাদশী ব্রত পালন করুন। কেমন? তো আপনারা এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করুন। দ্বাদশীর দিন আপনার নির্ধারিত সময়ের মধ্যে প্রাতক্রিয়া স্নানাদি সেরে যেভাবে বললাম অবশ্যই পঞ্চের অভিষেক দানা প্রসাদ গ্রহণ করে আপনারা পালন করবেন। আর চেষ্টা করবেন দ্বাদশীর দিন কোনো সাধুগুরু বৈষ্ণব শুদ্ধ ব্রাহ্মণকে দান করার। পাদুকা দান করতে পারেন, ছাতা দান করতে পারেন, কেমন, অর্থ দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, তিল দান করতে পারেন। ব্রাহ্মণদের তার প্রয়োজনীয় জিনিস আপনি ব্রাহ্মণ বৈষ্ণব সাধুগুরু বৈষ্ণবকে আপনারা দান করতে পারেন। কেমন? সেটি অত্যন্ত ফলপ্রদ হবে। তো আপনারা এইভাবে এই একাদশী ব্রত পালন করুন। তো এই ছিল আজকের এই ভিডিওর আলোচনার বিষয়। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনারা এইভাবেই এই হরিনাম সংকীর্তন ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আপনারা যারা প্রতিনিয়ত এই চ্যানেলটি দেখছেন, এখনও পর্যন্ত চ্যানেলটিকে কোনোভাবে সাবস্ক্রাইব করে হয়ে ওঠা হয়নি, অবশ্যই আর বিলম্ব করবেন না। কৃপাপূর্বক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে আমরা ভিডিও আপলোড করলেই সর্বপ্রথমে নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছায়। কেমন? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকবেন। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। নিতাই নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দের হরি হরি বল।